রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রয়াত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার বিশ্ব জনমত গড়ে তুলেছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার বিকেলে মিরপুরের একটি হোটেলে দোয়া মাহফিলে একথা বলেন তিনি। দেশের পররাষ্ট্রনীতিতে তার অবদান ভবিষ্যৎ কূটনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। গেল ২৯ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ার রিতা। তার অকাল মৃত্যুতে শোক নেমে আসে দেশের গোটা কূটনীতিক মহলে। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী ও স্বজনেরা। অকাল মৃত্যুতে শুধু যে তার পরিবারের জন্যই একটা ক্ষতি তা নয়, আমাদের মন্ত্রণালয় এবং দেশের জন্য একটা বিরাট ক্ষতি। এ সময় দেশের এই কূটনীতিকের স্মরণে তার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের নামকরণের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। তুলে ধরেন তার কূটনৈতিক অবদান। রোহিঙ্গা বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে হারিয়ে যাচ্ছিল। আমাদের চ্যালেঞ্জ ছিল সেটাকে আবার তুলে আনা। আমরা সমস্যাটিকে আন্তর্জাতিক এজেন্ডার উচ্চ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এবং তার পেছনে একটা বড় কৃতিত্ব ছিল ফেরদৌসী। আমাদের তরফ থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমাদের মন্ত্রণালয় সবচেয়ে বড় অডিটোরিয়ামটা তার নামে আমরা নামকরণ করেছি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম নেয়া দেশের চৌকসেই কূটনীতিকের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার বাবা আলহাজ শফিকুল ইসলাম। এতে মোহনা টেলিভিশনের সিইও তসলিম চৌধুরী সহ মন্ত্রণালয়ের তার সহকর্মী এবং স্বজনেরা অংশ নেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।